তাকে বহিষ্কারের দিন সংসদ কৌরবদের সভায় পরিণত হয়েছিল। তার বস্ত্রহরণের চেষ্টা করা হয়েছিল। যারা করার চেষ্টা করেছিলেন, ভোটে তাঁদের কি পরিণতি হয়েছে তা অষ্টাদশ লোকসভায় নিজের প্রথম ভাষণে স্মরণ করিয়ে দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বহিষ্কার হওয়ার পর সংসদে ফিরে আরও জোরালোভাবে আক্রমণ করলেন মোদী সরকারকে। জানালেন, তাকে বসিয়ে দিলে বহিষ্কার আরও ভারী পড়বে। এও জানালেন, দুঃশাসন বাহিনীর হাত থেকে রক্ষার জন্য কৃষ্ণের মতো তাঁর রক্ষক হয়েছেন কৃষ্ণনগরের মানুষ। পাশে বসে টেবিল বাজিয়ে তাকে সমর্থন জুগিয়ে গেলেন তৃণমূলের আর এক সাংসদ সায়নী ঘোষ। মহুয়া তাঁর বক্তৃতায় আগাগোড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন, যদিও সেই সময় মোদী লোকসভায় ছিলেন না। বস্তুত, মহুয়া যখন বলতে উঠছেন, তখনই মোদী নিজের আসন ছেড়ে উঠে পড়েন সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সেটি লক্ষ্য করে মহুয়া সরাসরি প্রধানমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী আমার কথা শুনে যান, ভয় পাবেন না, আমার কেন্দ্রে দুবার এসেছেন, এবার আমার কথা শুনে যান। মোদী অবশ্য তাতে কর্ণপাত করেননি। বহিষ্কারের পর নিজের অবস্থাও সংসদে তুলে ধরলেন মহুয়া। অনেকেই তাকে দেখে কি বলতেন, তিনি অনেক কিছু হারিয়েছেন, কিন্তু তিনি কি পেয়েছিলেন তাও জানিয়ে দিলেন সোমবার সংসদে। তাঁর কথায় অনেকে বলতেন, সাংসদ পদ হারিয়েছ, বাড়ি হারিয়েছ, ইউটেরাসও অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছিল আমার, কিন্তু কি জিতেছি জানেন? রাহুলজি যা বলেন তা জিতেছ। ভয় থেকে মুক্তি তোমার ইডি, সিবিআই, আয়কর দফতর কেউ হারাতে পারেনি আমাকে, এমনকি এও জানিয়েছেন মোদীর তাঁর উপর বিশেষ কৃপা ছিল। সে কারণে তাঁর লোকসভা আসন কৃষ্ণনগরে দুবার জনসভা করতে এসেছিলেন, তাতেও লাভ হয়নি। এরপর সংসদে মহুয়া পরিসংখ্যান তুলে ধরে এই দাবিও করেন যে, যেখানে যেখানে প্রধানমন্ত্রী জনসভা করেছেন তার বেশিরভাগ জায়গাতেই হেরেছে বিজেপি। এমনকি রামও ভোট বৈতরণী পার করাতে পারেনি বিজেপির, এই বলে কটাক্ষ করলেন মহুয়া। মনে করিয়ে দিলেন ফৈজাবাদ আসনে সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে বিজেপির হারের কথা। অযোধ্যা ফৈজাবাদ লোকসভা আসনের অধীনে পড়ে। তাঁর খোঁচা, রাম বলল, থাক আমার নামে আর নয়। অতি দর্পে হত লঙ্কা, আর এই দর্পের জন্য গণদেবতা শাস্তি দিয়েছে মোদীকে, দাবি করলেন মহুয়া।